কাউকে না কাউকে এই লড়াইটা শুরু করতেই হবে। শরীফ ওসমান হাদী, যার শরীরের পুরোটাই সাহসে ভরা, বক্তৃতায় তোলেন প্রতিবাদের ঝড়, কথা বলেন কঠোর ভাষায়। সেই কঠোর ভাষা অন্যায়ের বিরুদ্ধে, তবে হাদী কখনো এসব বিষয় নিয়ে ভাবেন না। জুলাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেয়া এই যুবক গণ অভ্যুত্থানের চেতনা টিকিয়ে রাখতে গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ। 12 ডিসেম্বর শুক্রবার দুপুরে আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন। নির্বাচনের ঠিক 2 মাস আগে এই ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে। হাদীর ঘনিষ্ঠরা বলছেন, প্রাণনাশের উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে হাদীর ওপর এই হামলা চালানো হয়। তাদের মতে এই ঘটনায় জড়িতরা ভাড়াটে সন্ত্রাসী হতে পারে, একই সঙ্গে রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধের জের ধরে স্বার্থান্বেষী গোষ্ঠী এতে জড়িত থাকতে পারে। এদিকে হাদীর ওপর এই হামলার নিন্দা জানিয়ে খোদ প্রধান উপদেষ্টা বলেন, এই হামলার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো শক্তি আগামী নির্বাচনকে বানচাল করতে পারবে না। অপরদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাদীর ওপর হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে, একটি গোষ্ঠী আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। এক পোস্টে জামাত আমির শফিকুর রহমান লিখেন, ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে সমাজের চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের পাকড়াও করা নির্বাচন কমিশনের প্রধানতম দায়িত্ব বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, হাদীকে লক্ষ্য করে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে বড় ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। এদিকে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার দিকে যখন জাতি তাকিয়ে, তখন হাদীর ওপরে এই হামলা দেশবাসীকে আরও উদ্বিগ্ন ও নিরাপত্তা সংখ্যায় ফেলে দিয়েছে। হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার বোন মাহফুজা। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।